এই মুহূর্তে রাজধানীর বাংলা মোটরে রয়েছেন আমাদের সহকর্মী জুবায়ের প্রধান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের, হাদির মৃত্যুর ঘটনায় রাতের সড়কে বিক্ষোভ কেমন দেখছেন? থমথমে পরিবেশ বিরাজ করছে এখানে। সর্বসাধারণের যারা সাধারণ মানুষ রয়েছে, যারা শিক্ষার্থী রয়েছে, সব ধরনের মানুষ এখানে অংশগ্রহণ করছে এবং এই শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তার বিরুদ্ধে তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং এখানে বেশ কয়েকজন যাদের এই ইনকলাব মঞ্চের যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু অংশগ্রহণ করেছেন এবং এইমাত্র একটি মিছিল নিয়ে কিন্তু এখানে কয়েকশো শিক্ষার্থী এখান থেকে এই বাংলা মোটরের দিকে তারা রওনা দিয়েছে কিছুক্ষণ আগে এবং কিছু শিক্ষার্থী এই শাহবাগ এলাকায় অবস্থান নিচ্ছেন। এখানে দেখছি যে তারা টায়ার পুড়িয়ে আগুন জ্বালিয়ে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং চারপাশের পরিস্থিতি যদি বলি এবং যানবাহন স্থিতিশীল রয়েছে এবং কোনো জায়গায় মুভমেন্ট করতে পারছে না এবং শুধুমাত্র যে অ্যাম্বুলেন্স রয়েছে বা এমার্জেন্সি রয়েছে সেগুলোকে কিন্তু তারা চলাচল করতে দেয়া হচ্ছে। এছাড়া কিন্তু এখান থেকে কোনো কিছুই চলাফেরা করতে পারছে না এবং এই যে দিল্লির তারা বারবার একটি কথাই বলছে যে দিল্লির যে আগ্রাসনের বিরুদ্ধে তারা অবস্থান নেবেন। এখন এই মুহূর্তে একজন এখানে রয়েছেন এবং তার সাথে কথা বলবো। শরীফ ওসমান হাদির উপরে হামলা হলো, তাকে হত্যা করা হলো, আপনাদের অবস্থান কি? এখানে তো আপনাদের কিছু শিক্ষার্থী তারা এই বাংলা মোটরের দিকে গিয়েছে, সেখানে কি কর্মসূচি রয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমে দুঃখের সাথে শোক প্রকাশ করছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দেখেছি কিছুদিন পূর্বে আমাদের প্রিয় ভাই ইনকলাব মঞ্চের সম্মানিত মুখপাত্র, তার উপরে দুর্বৃত্তরা নৃশংসভাবে আক্রমণ চালিয়েছে, গুলি বর্ষণ করেছে, যার ধারাবাহিকতায় আজ কিছুদিন পরেই আমাদের ভাই শহীদ হয়েছে। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, জান্নাতুল উত্তম মাকাম দান করুক। এরই পাশাপাশি আজকে এই যে অস্থিতিশীল পরিবেশটা তৈরি করা হয়েছে, এটা আমরা অবশ্যই কোনোভাবেই স্বাভাবিক কোনো বিষয় হিসেবে দেখছি না। বিকজ যেদিন নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে, ঠিক তার একদিনের মাথায় আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদি ভাইকে গুলিবিদ্ধ করা হয়েছে। তার 2-3 দিনের মাথায় প্রধান নির্বাচন কমিশন বলতেছেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। কি ভাই, এটা কীভাবে বিচ্ছিন্ন ঘটনা হয়? যেখানে একজন প্রার্থী, একজন শক্তিশালী ঢাকা প্রার্থী, তার উপরে নৃশংসভাবে গুলি চালানো হলো। নির্বাচন কমিশন বলছে একটা বিচ্ছিন্ন ঘটনা। সো যাই হোক, আমাদের এখন এই মুহূর্তে আমরা কোনো পরিকল্পনা আমাদের এখন মতো নেওয়া হয়নি, কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিকজ অবশ্যই এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় প্রয়োজন। আমাদের কিছু বেলা গিয়েছে, তারা একটু শোক জানাচ্ছে, তারা বিভিন্নভাবে একটু র্যালি করতেছে, শোক জানাচ্ছে। আমরা সবাই এই শোকাহত অবস্থায় এই পর্যায়ে এখন পর্যন্ত আছি। আপনি একজন সাধারণ মানুষ হিসেবে এই যে প্রকাশ্যে শরীফ ওসমান হাদির উপরে তাকে হত্যা করা হলো, এটি আপনি কিভাবে দেখছেন? শঙ্কিত কিনা? অবশ্যই আমরা শঙ্কিত। যারা 5ই আগস্টের আন্দোলনে বিজয় লাভ করেছিল তাদের মধ্যে ওসমান হাদি অন্যতম একজন ছিল। ওসমান হাদির যে আবেগ অনুভূতি বাংলাদেশের প্রতি, বাংলাদেশের জুলাই যোদ্ধাদের প্রতি, সেটা অন্য কোনো নেতার মধ্যে ছিল না। উনি প্রকাশ্যে ওনার নিজের ফ্যামিলি, নিজের সব কিছু, নিজের মায়া ত্যাগ করে বাংলাদেশের পক্ষে যেভাবে প্রতিদিন সকাল বিকাল কথা বলেছেন, সেটা মানুষকে, সাধারণ মানুষকে উজ্জীবিত করেছিল। আমরা মনে করি ওসমান হাদির মৃত্যু শুধু বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হয় নাই, এটা সমগ্র বাংলাদেশের স্বাধীনতার জন্য একটি ক্ষতির কারণ হয়ে গিয়েছে। যেমনটি বলছিলাম, এখানে যারা জুলাই যোদ্ধা রয়েছেন এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারাও এখানে অবস্থান নিয়েছেন এবং একটি মিছিল, বড় একটি মিছিল নিয়ে তারা কিন্তু এই বাংলা মোটরে অবস্থান নিচ্ছেন এবং সেখানে রয়েছে আমার আরেক সহকর্মী জুবায়ের প্রধান। আমরা সরাসরি এখন সেখানে চলে যাব। যেমনটা আমরা এর আগে দেখেছি যে সেখানে বিভিন্ন ছাত্র জনতা শাহবাগ মোড়ে যেটি তারা আসলে তারা বিভিন্ন আন্দোলন করছেন, হাদি হাদি স্লোগানে তারা যে জড়ো হয়েছেন। এই মাত্রই কিন্তু এইখানে আসলে আমরা যেখানে দাঁড়িয়ে আছি কারওয়ান বাজার, এই কারওয়ান বাজার মোড় হয়েও কিন্তু ছাত্র জনতার একটি বড় মিছিল আমরা দেখেছি ফার্মগেট এলাকার দিকে যাচ্ছেন। অর্থাৎ তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, স্লোগানে হাদির এই যে আধিপত্যবাদের বিরুদ্ধে গিয়ে তার এই যে চলে
চলে যাওয়া, তার উপর যে গুলি করা হয়েছিল, এটির প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং তাকে যে আধিপত্যবাদের বিরুদ্ধে গিয়ে তাকে যে হত্যা করা হয়েছে, তারা সেই আধিপত্যবাদ বিরোধী স্লোগান কিন্তু দিচ্ছেন এবং সেই স্লোগানে কিন্তু ঢাকার যে শাহবাগ এলাকা রয়েছে টিএসসি সহ এইমাত্র আমরা কারওয়ান বাজারে এই এলাকাতে দেখেছি, এখানেও কিন্তু তারা এই রাস্তা দিয়ে কিন্তু স্লোগানে কিন্তু তারা গিয়েছেন। জানিয়ে রাখি 9:45 যেই হাদি শরীফ ওসমান হাদি, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তিনি ইন্তেকাল করেছেন এবং সেই ঘটনার পরপরই আমরা দেখেছি যে রাজধানীর বেশ কিছু এলাকায় যেমন ছাত্র জনতা বেরিয়ে এসেছেন, তারা স্লোগান ধরছেন, একই সাথে তাদের যে প্রতিবাদী বার্তা, তাদের যে ঘোষণা, সেটি কিন্তু তাদের পক্ষ থেকে দিচ্ছেন। ইতিমধ্যে জুলাই ঐক্য নামের যে সংগঠন রয়েছে, তারাও কিন্তু কর্মসূচি ঘোষণা করেছেন। আগামীকালকে জুমার নামাজের পরপর তারা কফিন মিছিল সহ সারা দেশে যে মিছিল কার্যক্রম, সেটি তারা ঘোষণা করেছেন। একই সাথে ছাত্র শক্তি যারা, তারাও মিছিলের ঘোষণা দিয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠন যেগুলো রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে তাদের যে কর্মসূচি, হাদিকে এই যে গুলি করে হত্যা করা হয়েছে, এটির প্রতিবাদে তাদের যে কর্মসূচি, তাদের যে বিক্ষোভ মিছিল, তাদের যে প্রতিবাদী বার্তা, সেটি কিন্তু তারা রাজপথে জানাবেন, এরকমটি কিন্তু বিভিন্ন ছাত্র নেতা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ যারা রয়েছে, তাদের পক্ষ থেকে কিন্তু আসছেন। একই সাথে হাদির চলে যাওয়াতে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবাই কিন্তু আসলে এটিতে অনেক বেশি ব্যথিত হয়েছেন। আমরা কিছুক্ষণ আগে এই লাইভে ঢোকার আগেই কিছুক্ষণ আগে সংবাদ পেয়েছি যে প্রধান উপদেষ্টা, যিনি আসলে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং হাদির ব্যাপারে আসলে তার আসলে যে বক্তব্য, সেটি তিনি পেশ করবেন। তবে এই যে ঢাকার আমরা দেখেছি যে ছাত্র শক্তি যারা রয়েছেন, একটি সংগঠন, তারা আসলে যে ঘোষণাটি দিয়েছেন যে রাতের মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টার তারা পদত্যাগ দাবি করছেন। সেক্ষেত্রে যদি পদত্যাগ না করেন, সেক্ষেত্রে তারা বলছেন যে তারা রাতের মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টার যে স্বরাষ্ট্র যে মন্ত্রণালয় রয়েছে, সেখানে গিয়ে তারা কিন্তু ঘেরাও কর্মসূচির মতো ঘোষণাও কিন্তু। জানছিলাম হাদির মৃত্যুর ঘটনায় সড়কে বিক্ষোভের খবর।